বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু একটি ছায়া গ্রহ, যার কোনো ভৌত শরীর নেই। একে বিভ্রান্তি, বস্তুগত আকাঙ্ক্ষা এবং কর্মফলের কারক হিসেবে বিবেচনা করা হয়। রাহু সাধারণত অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং উত্থান পতনের কারক গ্রহ। এটি আমাদের জীবনে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত ঘটনাগুলির প্রতিনিধিত্ব করে এবং মহাজীবন চক্রের অধ্যায় পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। রাহু যখন দুর্বল থাকে, তখন এটি ব্যক্তি জীবনে কিছু গভীর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে, যা তাদের পথচলায় অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে রাহুর দুর্বলতা কেবল বর্তমান জীবনের সমস্যা নয়, পূর্বজন্মের কৃতকর্মের ফলস্বরূপও হতে পারে, যার প্রভাব ব্যক্তি জীবনে গুরুতর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাহু ও কেতুর অক্ষ। কেতু দক্ষিণ নোড আমাদের গত জন্মের অর্জিত জ্ঞান বা অতীতকে বোঝায়, আর রাহু উত্তর নোড আমাদের বর্তমান জীবনের লক্ষ্য এবং ভবিষ্যৎকে বোঝায়। রাহু যেখানে থাকে, সেখানে আমাদের নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। রাহুর নেতিবাচক প্রভাব ও বর্তমান জীবনের চ্যালেঞ্জ। রাহু যখন জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থানে থাকে বা দুর্বল হয়, তখন এটি জীবনে অপ্রত্যাশিত বাধা ও উত্থান পতন নিয়ে আসে। এর প্রধান প্রভাবগুলো হল অস্বাভাবিক ও অপ্রত্যাশিত পরিস্থিতি। রাহু গ্রহ জীবনকে অপ্রত্যাশিত এবং অস্বাভাবিক দিকে নিয়ে যেতে পারে। যখন রাহু দুর্বল থাকে, তখন ব্যক্তি সহজেই অবিশ্বাস্য পরিস্থিতিতে পড়তে পারেন। তারা অনেক সময় নিজের লক্ষ্য বা উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যান এবং জীবনে অস্থিরতা ও অনিশ্চয়তা অনুভব করেন। পূর্বজন্মে যদি কেউ অযথা ঝুঁকি নিয়ে বা অবাস্তব সিদ্ধান্তে গিয়েছিলেন, রাহু গ্রহের দুর্বলতা তার ফলস্বরূপ জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে। মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি। রাহু মানুষের বিচারবুদ্ধি আচ্ছন্ন করে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এর ফলে অজানা ভয়, উদ্বেগ এবং গভীর হতাশা সৃষ্টি হতে পারে। আর্থিক ও পেশাগত ক্ষতি। কর্মক্ষেত্রে হঠাৎ চাকরি চলে যাওয়া, বিনিয়োগে ব্যর্থতা বা বারবার কাজের পরিবর্তন রাহুর অশুভ লক্ষণ। এটি ব্যক্তিকে ঋণের বোঝা ও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেয়। সম্পর্কের টানাপোড়েন। পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, বিচ্ছেদ এবং বন্ধু বা আত্মীয়দের দ্বারা প্রতারিত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। নেতিবাচক আসক্তি ও অনৈতিকতা। ভুল পথে চালিত হওয়া, লটারি, জুয়া, মাদক বা মদ্যপানের মতো খারাপ অভ্যাসে আসক্তি তৈরি হতে পারে। অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পেছনে রাহুর বড় হাত থাকে। এমনকি শর্টকাট উপায়ে বা অবৈধ পথে টাকা উপার্জনের প্রবণতা দেখা দেয়। স্বাস্থ্য সমস্যা। অজানা রোগ যা সহজে ধরা পড়ে না, ত্বকের সমস্যা, পেটের রোগ এবং দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণার কারণ হতে পারে রাহু। দুঃস্বপ্ন ও ঘুমের ব্যাঘাত। অনিদ্রা, বারবার দুঃস্বপ্ন দেখা বা ঘুমের মধ্যে ভয় পাওয়া রাহুর কুপ্রভাবের লক্ষণ। পারিবারিক এবং সামাজিক মর্যাদা। দুর্বল রাহু ব্যক্তির সামাজিক খ্যাতি কমিয়ে দিতে পারে, ফলে অনেক চেষ্টা করেও প্রয়োজনীয় সমর্থন বা সম্মান লাভ করা কঠিন হয়। পূর্বজন্মে যদি কেউ সমাজে কোনো ভুল পথ অনুসরণ করেছিলেন, এর প্রভাব রাহুর দুর্বলতায় বর্তমান জীবনে অজ্ঞাতসারে সামাজিক অবস্থান বা খ্যাতির অভাবে প্রতিফলিত হতে পারে। তারা চেষ্টা করেও প্রয়োজনীয় খ্যাতি বা সমর্থন লাভ করতে পারেন না। রাহু মানুষকে নিজের সীমা ভুলে বা অতিরিক্ত লোভ বা চাহিদার দিকে পরিচালিত করে। দুর্বল রাহু কখনো কখনো অতিরিক্ত দখল বা ক্ষমতার প্রতি আকর্ষণ সৃষ্টি করে, যা জীবনে অভ্যন্তরীণ অস্থিরতা এবং প্রাচুর্য লাভের জন্য ভুল পদক্ষেপের দিকে পরিচালিত করতে পারে। পূর্বজন্মে যদি কেউ অতি লোভী বা আত্মকেন্দ্রিক ছিলেন, রাহুর দুর্বলতা তাদের বর্তমান জীবনে অর্থনৈতিক বা সামাজিক সংকট সৃষ্টি করতে পারে। ভ্রান্তির শিকার হওয়া। অনেক সময় ব্যক্তি এমন সব জিনিসের পেছনে ছোটে যা আসলে তার জন্য ক্ষতিকর। রাহুর মায়াবী প্রভাবে সঠিক ভুল বোঝা কঠিন হয়ে পড়ে। শত্রু ও মামলা মোকদ্দমা। অকারণে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বা আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। পূর্বজন্মের সাথে রাহুর সম্পর্ক। জ্যোতিষ মতে রাহু এবং কেতু হল কার্মিক এজেন্ট। রাহু বর্তমান জীবনের লক্ষ্য এবং ভবিষ্যৎ নির্দেশ করলেও এর শিকড় থাকে পূর্বজন্মে। অপূর্ণ ইচ্ছা হল গত জন্মের অসম্পূর্ণ বাসনার প্রতীক। পূর্বজন্মে যা অপূর্ণ ছিল, এই জন্মে তা পাওয়ার জন্য রাহু তীব্র তাগিদ বা মোহ সৃষ্টি করে। অতিরিক্ত চাহিদা এবং অশান্তি। রাহু অতিরিক্ত চাহিদা এবং লোভকে প্রবলভাবে উৎসাহিত করে। পূর্বজন্মে যদি কেউ বস্তু বা ক্ষমতার জন্য অতিরিক্ত চেষ্টা করতেন বা অন্যদের ক্ষতি করতেন, তবে রাহুর দুর্বলতা তাদের বর্তমান জীবনে অর্থনৈতিক বা সামাজিক অশান্তি এবং সংকট সৃষ্টি করতে পারে। কার্মিক ঋণ। রাহু জন্মজকে যেখানে অবস্থান করে,
তা নির্দেশ করে যে ওই নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের পূর্বজন্মের কোনো কর্ম ভালো বা খারাপ অবশিষ্ট আছে যা এই জীবনে ভোগ বা শোধ করতে হবে। পূর্বজন্মের ভুল ও শিক্ষা। পূর্বজন্মে যদি কেউ মিথ্যাচার প্রতারণা বা আধ্যাত্মিক অবহেলা করে থাকেন তবে এই জীবনে রাহু তাকে বিভ্রান্তি বা বিশ্বাসের অভাবের সম্মুখীন করে শিক্ষা দেয়। কেতু আমাদের অতীত বা অর্জিত জ্ঞানকে বোঝায়, আর রাহু আমাদের নতুন অভিজ্ঞতা এবং বর্তমান জীবনের ঋণ পরিশোধের পথ দেখায়। পূর্বজন্মে মিথ্যা বা ছলনার আশ্রয় নিয়ে থাকলে এই জীবনে দুর্বল রাহু আপনাকে বিভ্রান্তি প্রতারণা বা ভুল সিদ্ধান্তের ফাঁদে ফেলতে পারে। রাহুর অশুভ প্রভাব কমানোর প্রতিকার। ওম রাহাভে নমঃ মন্ত্র নিয়মিত জপ করা। দেবী সরস্বতী শিব বা মা দুর্গার উপাসনা করা এবং দুর্গা চালিসা পাঠ করা। দান ও সেবা করা। জীবনযাত্রা ও আচরণগত পরিবর্তন করা। সততা বজায় রাখা। মিথ্যাচার প্রতারণা এবং অনৈতিক কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকা। ঘরদোর পরিষ্কার রাখা এবং শনিবার নুন জল দিয়ে ঘর মোছা। মদ্যপান এবং আমিষ খাবার বর্জন করা রাহুর কুপ্রভাব কমাতে সাহায্য করে। নিয়মিত ধ্যান করলে মানসিক বিভ্রান্তি দূর হয় এবং স্থিরতা আসে। শনিবার বা বুধবার অভাবী মানুষকে কালো তিল কালো কাপড় ছোলার ডাল বা নীল রঙের পোশাক দান করা। কালো কুকুর বা পাখিকে খাদ্য দান করা। রাহু আপনাকে এমন সব পরিস্থিতির সম্মুখীন করে যা আপনার পূর্বজন্মের কোনো ভুলের সংশোধন বা কোনো নতুন শিক্ষা অর্জনের জন্য প্রয়োজন। এটি অনেকটা ঋণের মতো যা এই জীবনে শোধ করতে হয়। রাহু গ্রহের দুর্বলতা বা নেতিবাচক প্রভাব মূলত আমাদের পূর্বজন্মের অস্থিরতা লোভ বা ভুলের প্রতিফলন। তবে আধ্যাত্মিক চর্চা সততা এবং বাস্তববাদী লক্ষ্য নির্ধারণের মাধ্যমে এই কার্মিক চ্যালেঞ্জগুলো জয় করা সম্ভব। এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। আপনাদের জীবন সুখী সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।